ভালোবেসে বিয়ে করেও মানুষ বেইমানি করতে পারে। কথায় আছে যে সম্পর্ক পুরনো হয়ে যায় সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। 2021 সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তার নাকি আমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। একটা সময় সে আমাকে ভালোবাসার কথা বলে, কিন্তু প্রথমে রাজি না হলেও পরে তার কথাতে আমি রাজি হয়ে যাই। পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হয়। বিয়ের দিন যদিও আমার শাশুড়ির হাতে আমাকে তুলে দেওয়া হয়, পরবর্তীতে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর কেন জানি আমাকে পছন্দ করে না। শাশুড়ি যে আমাকে দেখতে পারতো না তা 2 দিন পর থেকে আমাকে বোঝানো শুরু করলো। আমার কোনো কাজে তার কাছে ভালো লাগতো না। বাসার সব কাজ আমি নিজেই করতাম, তারপরও তার মন পেতাম না। ছোট ছোট কাজে ভুল ধরতো, এমনকি যতই দিন যাচ্ছিল ততই আমার সাথে খারাপ ব্যবহার করতো। আমার স্বামীর সাথে আমাকে একটু সময় কাটাতে দিতে হতো না। যদি দেখতো আমার স্বামীর সাথে আমি একটু কথা বলতেছি, তখনই নানা বাহানা দিয়ে আমাকে বিভিন্ন কাজে লাগিয়ে দিত। আমার স্বামী এত কিছু দেখার পরও কিছু বলতো না, কারণ সে তখন বেকার ছিল। আমার স্বামী মায়ের মুখের উপর কিছু না বলতে পারলেও আমাকে অনেক ভালোবাসা দেখাতো, আমাকে অনেক সাপোর্ট করতো। কিন্তু কিছুদিন পর আমার স্বামীও আমাকে দেখতে পারতো না। আমার সামনে সামনে আমাকে খুব ভালোবাসা দেখাতো, কিন্তু বাড়ির আশেপাশে সবার কাছে বলতো আমাকে নাকি তারও পছন্দ না, কারণ আমি তার মায়ের মনের মতো হতে পারিনি। যে মানুষগুলোর কাছে আমার প্রশংসা করতো সেই মানুষগুলোর সাথে আবার আমার বদনাম করতো। আমি এর কারণ খুঁজতে গিয়ে দেখলাম আমার স্বামী ফোনে অনেক মেয়েদের সাথেই কথা বলে। এই কারণে আমার স্বামী আমাকে প্রায় সময় আমার বাপের বাড়িতে রেখে আসতো, আর সবার কাছে বলে আমাকে নাকি সে আর এখন চায় না। আমার স্বামীকে কিছু বলার মতো কেউ নেই, কারণ আমার শাশুড়িও তো আমাকে পছন্দ করে না। আমার শাশুড়িও চায় আমি যেন বাড়ি থেকে বের হয়ে যাই, আমাকে যেন আমার স্বামী ডিভোর্স দিয়ে দেয়। এইভাবেই বাড়তে থাকে তাদের অবহেলা। তবুও আমি চেয়েছিলাম আমার সংসার যাতে টিকে থাকে। একটা মেয়ের সাথে মাত্র 15 দিনের সম্পর্কে আমার স্বামী তার সাথে দেখা করে। অন্য যেসব মেয়েদের সাথে কথা বলছিল আমি সবার সাথে কথা বলেছিলাম আমার স্বামীর সাথে যাতে আর কথা না বলে। সব মেয়েরাই আমাকে বলতো আপনি আপু কিভাবে এইসব সহ্য করেন। তারপর ওইসব মেয়েগুলা আমার স্বামীকে ব্লক করে দেয়। কিন্তু যে মেয়ের সাথে 15 দিনের সম্পর্ক ছিল ওই মেয়ে আমার কোনো কথাই শোনেনি। এক পর্যায়ে আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোনোই লাভ হয়নি। যেহেতু আমার শাশুড়িও আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বলতেছিল, সেজন্য আমার স্বামীও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এক পর্যায়ে এসব সহ্য না করতে পেরে আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসি। এক পর্যায়ে আমাদের ডিভোর্স হয়ে যায়। শুনেছি 15 দিন সম্পর্কের ওই মেয়েটার সাথে নাকি ওর বিয়ে হয়েছে। আমাকেও তো ভালোবেসে বিয়ে করেছিল, কই আমার সাথে তো সংসার করলো না, বেইমানি করলো। তার মাও আমাকে পছন্দ করলো না। তবে আমি মন থেকে দোয়া করি তারা যেন সুখী হয়, ভালো থাকে। তবে আমার মনে একটাই আক্ষেপ থাকবে, ভালোবেসে বিয়ে করেও মানুষ অবহেলা করে, বেইমানি করে। আমার মতো এমন ভাগ্য কোনো মেয়ের যাতে না হয়, আর আমার মতো এরকম শাশুড়ি যাতে কোনো মেয়ের ভাগ্যে না জুটে।